এখনো গাফলতের জিন্দেগির মধ্যে কেন পড়ে আছে? কেন পড়ে আছে? যুবকদেরকে বললে কত অজুহাত বের করি আমরা। অনেক মুরব্বী আছে, মুরব্বীদের ক্ষেত্রে অনেক অজুহাত আমরা বের করি। কেন ভাই এগুলো কেন করি? এই জন্য আমি আপনাদের কাছে বলি ভাই, আর সময় বেশি নেই, চিন্তা করেন কখন জানি শুনবেন আমি দুনিয়াতে নাই, কখন জানি শুনবেন মাইক থেকে আমার জানাজার এলান আসবে, অমুক সময় অমুকের যায় না, কখন জানি এলান চলে আসে। এই চিন্তাটা একটু করেন না যে কখন জানি আমার ডাক এসে যায়, কখন জানি মসজিদের মাইক থেকে আমার এলানটা চলে আসে, কখন জানি মসজিদের খাটিয়া আমার বাড়িতে চলে আসে আমার জন্য। একটু চিন্তা করেন ভাই। জন্য আমার কখনো যদি এরকম যদি হঠাৎ যদি সংবাদ আপনাদের কাছে চলে আসে, কমপক্ষে আমার আবদার হলো আপনাদের কাছে এতটুকু, ও ভাই এতটুকু আবদার করে যাই, সেটা হলো কমপক্ষে আমার জন্য একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়বেন। এটা আমার কাছে, আমার আপনাদের কাছে আবদার, আপনাদের কাছে আমার জন্য করবেন। কারণ কখন চলে যায় এটা তো বলা যায় না। আরেকটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো দীর্ঘ সময় পর্যন্ত, প্রায় 9 বছর 8 বছর পর্যন্ত এই মসজিদে আছেন। অনেকের সাথে উঠা বসা চলাফেরা, অনেকের সাথে অনেক কথায় মন কষাকষি, অনেকের সাথে রাগারাগি, অনেকে আমার কথায় মনে কষ্ট নিয়ে গেছেন। যদি বা অনেক ক্ষেত্রে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বলছি হয়তো, কিন্তু আমার এই কথা আপনি মনে কষ্ট নিয়ে গেছেন। ভাই আজকে বলি আপনাদেরকে, হয়তো বা কখনো এই সুযোগটা পাবো না, এরকম সবাইকে হয়তো এরকম ভাবে পাবো না, সুযোগও পাবো না। আমি আপনাদেরকে বলি, আমাকে আল্লাহর দিকে তাকায় আমাকে মাফ করে দিয়েন। কথা বলতেছি কারণ হয়তো বা সুযোগ পাবো না আমি, এজন্য আমি আপনাদেরকে বলতেছি, যদি কখনো কাউকে যদি কখনো কথাই হোক, চলাফেরায় হোক, রাগের ক্ষেত্রে হোক, যদি কখনো কাউকে কষ্ট দিয়ে থাকি, আল্লাহ রাস্তে আমাকে মাফ করে দিবেন। মাফ করবেন তো ইনশাআল্লাহ? মাফ করবেন তো? মাফ করে দিন। দিল থেকে বলিয়েন ভাই, জবান এক বিষয়, জবান এক है और दिल और है। জবান হলো এক বিষয়, দিলটা হলো কি আরেকটা বিষয়। জবানের কথা হলো এক, অন্তরের কথা হলো এক। এজন্য অন্তর থেকে কথাগুলো বলিয়ে, আমরা অনেক সময় কথা দিই, আমরা জবান থেকে দিই আমরা, কিন্তু দিল থেকে কথাগুলো আমরা দিই না।